সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পঞ্চম অধ্যায়ে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর ঐকিক নিয়মের অঙ্কগুলো দিয়ে যাচ্ছি। ইতিপূর্বে একটি পর্ব দিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বের মধ্যে আমরা দুইটা ম্যাথ করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে সোজা অঙ্কে চলে যাই। আমরা খাতার মধ্যে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন দেওয়া আছে, লেখা আছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিসপত্র খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখেন সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখন আমরা দেখি এখানে তিনি মাসিক বেতন পান, কত টাকা বেতন পান সেটা দেওয়া আছে। এরপরে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন বা অন্যান্য খরচ বাবদ কত টাকা খরচ করেন সেটাও দেওয়া আছে। এখন এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে যে তিনি প্রতি মাসে অবশিষ্ট যে টাকাটা থাকে সেটা ব্যাংকে জমা রাখেন। এখন জিজ্ঞেস করছে ব্যাংকে যদি প্রতি মাসে জমা রাখে তাহলে 8 মাসে তার কত টাকা জমা হবে সেটা জিজ্ঞেস করতে চাইছে। এখানে আমরা প্রথমে তার মোট কত টাকা খরচ হয় সে সমাধানে আমরা জালাল সাহেবের মোট কত টাকা খরচ করেন অর্থাৎ বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয় বাবদ কত টাকা খরচ করেন সেটা যোগ করছি। এরপরে তার যোগ করছি, যোগ করার পর আছে 8,075 টাকা। এরপরে প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করেন সেটা বের করতে হলে তাকে তার যে মাসিক বেতন আছে ওই মাসিক বেতন থেকে তার যত খরচ হয় সেটা বাদ দিতে হবে। তো আমরা বাদ দিয়েছি 8,765 থেকে 8,075 বাদ দিছি। এরপর 490 টাকা আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রতি মাসে অবশিষ্ট টাকা, আর এই টাকায় তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করে দেন। সুতরাং আমরা বলতে পারি প্রতি মাসে তার ব্যাংকে জমা হচ্ছে 490 টাকা। এরপরে প্রতি মাসে যদি 490 টাকা করে ব্যাংকে জমা করেন তাহলে তার 8 মাস পর তার কত টাকা হবে সেটা জানতে আমরা প্রতি মাসের অ্যামাউন্টটাকে 8 দিয়ে গুণ করেছি। এটা 5,520 টাকা বেড়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রশ্নের আনসার। জিজ্ঞেস করছে 8 মাসে কত টাকা জমা করেন, তাহলে আমরা বলতে পারি 8 মাসে তিনি 5,520 টাকা জমা করেন। আমরা আরেকটি প্রশ্ন দেখতেছি, এখানে খাতা দেওয়া আছে, বলতেছে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। এরপরে মাতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এখন পুত্রের বয়স এবং মাতার বয়স যোগ করলে দুজনের বয়স একসাথে 60 বছর হয়। এখন তারপরে বলছে মাতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়সকে যদি 1 গুণ করি মাতার বয়স হবে 3 গুণ। আমরা এখানে চিত্রের সাহায্যে দেখিয়েছি পুত্রের বয়স যদি আমরা 1 গুণ ধরি তাহলে মাতার বয়স হবে সেটা 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স মাতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন আমরা যদি দুজনের বয়সকে একসাথে করি সেটা কয় গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তো আমরা কি নিচে সমাধানে করলাম, সমাধানে দেখি সমাধানে দেওয়া আছে মাতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি আমরা 1 গুণ ধরি তাহলে মাতার বয়স হবে 3 গুণ, তার 3 গুণ। এরপরে আমরা একটা কথা লিখেছি এখানে, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 4 গুণ। এখানে পুত্রের বয়স 1 গুণ ধরলে মাতার বয়স তার 3 গুণ হয়। যদি আমরা পুত্রের বয়সটা মাতার বয়সের সাথে যোগ করে দিই তাহলে সম্পূর্ণ সমষ্টিটা পুত্রের বয়সে 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ পুত্রের বয়সে 4 গুণ মানে পুত্রের বয়স 1 গুণ এবং মাতার বয়স 3 গুণ, দুজনেরটা একসাথে যোগ করলে সমষ্টি 4 গুণ হয়। সুতরাং আমরা এখানে লিখেছি মাতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তো আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। পুত্রের বয়স বের করতে হলে যে মোট সমষ্টিটাকে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব। তো আমরা মোট দুইজনের বয়সের সমষ্টি 60 বছরকে 4 দিয়ে ভাগ করলাম, 15 পেলাম। এটা হচ্ছে পুত্রের বয়স। এরপরে পুত্রের বয়স যেহেতু পেয়েছি, মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তো আমরা মাতার বয়স বের করে ফেলেছি। মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সটাকে 3 দিয়ে গুণ করেছি, মাতার বয়স পেয়ে গেছি। অতএব আমরা মাতা এবং পুত্রের দুজনের উভয়ের বয়সটা আলাদা আলাদা করে বের করেছি। তো বন্ধুরা, এটা ছিল আজকে ঐকিক নিয়মের দ্বিতীয় পর্ব। আগামীতে আরও একটা তৃতীয় পর্ব আছে, ওইটাও দেখার অনুরোধ করছি। আর কারো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।